সো সেখান থেকে আমরা একটা ফিকহি বিষয় নিয়ে কথা বলবো। আপনার কাছে যদি অন্য রেফারেন্স থাকে, আপনার কাছে যদি ভিন্ন আর্গুমেন্ট থাকে আপনি বলবেন। হ্যাঁ, এমনকি কোনো ইসলামিক স্কলার আমাদের নাম মেনশন করে বলার দরকার নেই। ওনারাও চাইলে এইসব প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও বানাতে পারে। যে এইরকম একটা প্রশ্ন আসছে সোশ্যাল মিডিয়ায়, সো সেটার এই হচ্ছে জবাব। তাহলে সেখান থেকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর জানবো। এইভাবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সত্য জানা। আমি আজকে যা বিশ্বাস করি, আজকে যা জানি, আজকে যা মানি, কালকে আমার মত বদলাবে নতুন নতুন রেফারেন্স পাওয়ার সূত্রে। কারণ আমি তো সবকিছু জানি না, আমি তো পড়তেছি, আমি তো ছাত্র, আমি জানতেছি। সো আপনারা সেই সব বিষয়ে তথ্য দিবেন, আমরা মূলত জানার প্রচেষ্টায় আছি। তো আজকে অবশ্য একজন রীতিমতো কমেন্ট করে দিয়েছেন আগেই যে আপনার অনেক ভিডিও দেখছি, আপনার সাথে অনেক বিষয়ে একমত, কিন্তু ভাস্কর্য যদি হালাল বলেন তাহলে কিন্তু আর আপনার সাথে নাই। সো এখন কথা হলো, ভাস্কর্য তো ভাই আমরা হালাল বলবো না, আমরা হারাম বলার কেউ না। আমরা দেখবো যে ভাস্কর্য সম্পর্কে আসলে ইসলামের ভাষ্যটা কি। এখন ইসলামের যে সোর্স গুলো আছে, প্রাইমারি সোর্স বা মানে মানে অরিজিনাল সোর্স হচ্ছে কি কোরআন। এরপরে আমরা সেকেন্ডারি আরো আরো অনেক সোর্স আছে যেগুলো থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে সেটার ইমপ্লিমেন্টেশন, যেমন ইসলামিক হিস্ট্রি, তারপরে হচ্ছে ফিকহি মাসালা, এরপর হচ্ছে বিভিন্ন হাদিস। সেখান থেকে আমরা পরবর্তী সোর্স নিয়ে বা এসব ইনফরমেশন নিয়ে আমরা মূলত কোরআনের আদেশ নিষেধগুলো বোঝার চেষ্টা করব। সো আমরা হালাল হারাম বলার কেউ না, আর আমরা বলে দিলাম মানে এটাই চূড়ান্ত না। ইনফ্যাক্ট কেউ বলে দিল সেটাও চূড়ান্ত না। এমনকি তার একাডেমিক প্রোফাইল, তার নামে আগে পিছনের ডিগ্রি, এসব দিয়ে কোনো কিছুর সত্যতা নির্ধারিত হয় না, এই কথাটাই আমরা বলতেছি। তো এই কথাটা দাবি করে আমরা যদি আমাদের বক্তব্যকে আবার চূড়ান্ত দাবি করি তাহলে তো সেটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। আমাদের বক্তব্য, আমরা জাস্ট একটা কোয়েশ্চেন রেইজ করলাম, আমরা আমাদের ওপিনিয়নটা দিলাম, সেইটা নিয়ে ডিসকাশন হতে পারে। সো যাই হোক, ভাস্কর্য বলতে আমি অবশ্য এটার আগে দিয়ে আরেকটা শব্দ লাগিয়েছি, সেটা হচ্ছে নান্দনিক ভাস্কর্য। নান্দনিক ভাস্কর্য নিয়েই আমরা কথা বলবো। মানে যে একটা মানে কিছু ভাস্কর্য পূজার জন্য তৈরি করা হয়, সেটাকে বলা হয় প্রতিমা। নান্দনিক ভাস্কর্য বলতে আমরা বোঝাচ্ছি যেটা একটা শিল্পকর্ম, যেটা মূলত একটা সৌন্দর্য বা সৌন্দর্যের প্রতীক হিসাবে ক্রিয়েট করে একজন ভাস্কর। যেটা আমরা দেখি শহরের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থানে সেগুলো রাখা হয়, তাতে ওই জায়গাটার সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে আর কি। সেটা একটা প্রচলন পৃথিবীর সব জায়গায় আছে। সেটা একটা আলাদা শিল্প। আমরা দেখি চারুকলা, কারুকলা। এখন সেসব শিল্পের সাথে রিলেটেড যারা, সেইটা অ্যাস্থেটিক ভ্যালু বা সেটার অ্যাস্থেটিক ইম্প্যাক্ট তারা আরো বেশি ভালো এক্সপ্লেইন করতে পারবে। এখন আমি তো আর শিল্প বা চারুকলার ছাত্র না। সো আমি একটা আর্টের ভ্যালু মানে একটা আর্টের মূল্যায়ন করতে পারবো না। আপনি যদি আমাকে বলেন যে এই যে মোনালিসার যে চিত্রকর্ম, এইটা বিলিয়ন ডলার, কেন? কেন আমি জানি না। মানে এই আর্টটাকে ইভ্যালুয়েট করার যে যোগ্যতা, সে যোগ্যতা আমার নাই। আমি শুধু জানি যে সারা পৃথিবীর মানুষ এই আর্টটাকে বিলিয়ন ডলারের একটা চিত্রকর্ম হিসাবে বিশ্বাস করে। এখন সেটা নিশ্চয়ই সেরকম অ্যাস্থেটিক ভ্যালু আছে, সে কারণেই করে। তো এইরকমই অনেক নান্দনিক ভাস্কর্য আছে যেটা বিভিন্ন জায়গায় প্লেস করা হয়। এখন সে সম্পর্কে ইসলামের ভাষ্য কি, ইসলামের দৃষ্টিকোণ কি, আমরা আজকে সেগুলো একটু এক্সামিন করার চেষ্টা করব। আমি শুধু আমার জায়গা থেকে যে জিনিসটা বুঝি, ওই যে বললাম শুরুতেই আমরা বলেছিলাম যে কিতাবের তথ্য আর বাস্তবের সত্য, এই দুইটার মধ্যে যদি মিল না থাকে তাহলে আমরা একটা জিনিসই বুঝে নেব যে তাহলে আমাদের বোঝায় কোনো জায়গায় গড়মিল হচ্ছে, আমাদের বুঝতে কোনো জায়গায় ভুল হচ্ছে। কিতাব এটা মিন করেনি। কারণ এখনকার পৃথিবীতে আমরা যদি দেখি ভাস্কর্য, সেটা মুসলিম বিশ্ব আমরা দেখতেছি এখন ভাস্কর্য আর ছবি একই জিনিস, ছবি আর ভিডিও একই জিনিস। এগুলোকে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আলাদা করা যাবে না। সেটা নান্দনিক হোক আর ধর্মীয় প্রতিমাই হোক। যেমন ধরেন যারা মূর্তি পূজা করে, তারা শুধু পাথরে মূর্তি পূজা করে না, তারা ছবিরও পূজা করে। মানে আপনি কোনো পূজারীর বাড়িতে যদি যান, সেখানে দেখবেন যে শ্রীকৃষ্ণের ছবিও আছে, এবং ছবির সামনেও তারা সিজদা করে, ছবিকেও তারা প্রণাম করে, ছবিকেও তারা পূজা করে। তাহলে একটা সাধারণ মূর্তি যেটাকে পূজা করা হয় না, সেরকম মূর্তি যদি হারাম হয় তাহলে একটা সাধারণ ছবিও কিন্তু হারাম। যেমন বঙ্গবন্ধুর মূর্তি, সেটা যদি হারাম হয় তাহলে বঙ্গবন্ধুর ছবি ঝুলানো হারাম, তাই না? এখন আমরা যদি সৌদি আরব যাই, আমরা দেখবো দেয়ালে দেয়ালে বাদশাদের পোর্ট্রেট, বিরাট বিরাট ছবি দেয়ালের মধ্যে, খলিফাদের মানে বাদশাদের ছবি লাগানো আছে। তাহলে সেরকম ছবি দেয়ালে বা বিলবোর্ডে আমরা অনেক মডেলদের ছবি দেখি, সৌদি আরবেও আছে এরকম বিলবোর্ডের মধ্যে মানুষের বা বিভিন্ন প্রাণীর ছবি আছে। তারপরে হচ্ছে ভিডিও, এই যে আপনারা এখন আমাদের যে ভিডিও দেখতেছেন, এই ভিডিওগুলো মূলত ছবি।
অনেকে মনে করে যে না ভিডিওর মধ্যে তো প্রাণ আছে। ভিডিওর মধ্যে কোনো প্রাণ নাই। ভিডিও হচ্ছে ছবি, কতগুলো ছবি। যেমন ধরেন এই যে এখন যে ভিডিওটা চলতেছে এটা হচ্ছে 30 এফপিএস। এফপিএস মানে হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। মানে ভিডিও টেকনোলজিটা হচ্ছে এই ভিডিও ক্যামেরা প্রতি সেকেন্ডে 30টা ছবি তোলে এবং প্রতি সেকেন্ডে 30টা ছবি পরপর দেখায়। এটা স্টিল ছবি। তাই না? আমরা যদি এখন পজ করে দিই তাহলে দেখবেন যে এটা দাঁড়ায় গেছে। তার মানে এইটা হচ্ছে প্রতি সেকেন্ডে 30টা ছবি পরপর রান করে, যে কারণে মনে হয় যেন লোকটা মুভ করতেছে। আসলে মুভ করতেছে না। আমার প্রত্যেকটা মুভমেন্টের সে আলাদা আলাদা ছবি তুলতেছে এবং প্রত্যেকটা ছবি একসাথে সে রান করতেছে। সো ভিডিও আর ছবির মধ্যে কোনো পার্থক্য নাই। যদি আপনি ছবি হারাম বলেন তাহলে ভিডিও হারাম। এগুলার অনেকে আবার পরবর্তীতে নিজেরা যেহেতু এখন ফেসবুক, ইউটিউবে ভিডিও টিডিও তৈরি করতেছে, তাই এখন আবার ফতুয়া বদলায়া দিচ্ছে আহমদুল্লাহ শায়করা। ওনারা বলতেছে যে না, ডিজিটাল ছবি জায়েজ, কারণ ডিজিটাল ছবি তো ছবি না, ডিজিটাল ছবি হচ্ছে কতগুলো আলোর কণা। হ্যাঁ, তো ডিজিটাল ছবি যদি ছবি না হয় তাহলে কাগজে ছাপানো ছবিও ছবি না, সেটা কতগুলো কাগজ আর কতগুলো রং, সেটার মধ্যে আপনি ছবি দেখলেন কই? সো এইসব মানে কথাটা হচ্ছে যে সেটা হলো আমরা নিজেরা আগে একটা ফতুয়া দিই, সেই ফতুয়ার প্যাচে আমরা নিজেরাই পড়ি, তারপরে আমরা নানান ভাবে এগুলাকে জাস্টিফাই করার চেষ্টা করি, তখন আর আগামাথা মিলে না। মানে তখন নিজেরাই খামাখা একটা ফতুয়া দিয়ে ভেজালের মধ্যে পড়ে যায়। আপনি যেই সূত্র মোতাবেক ভাস্কর্য হারাম বলবেন, সেই সূত্র মোতাবেক ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়া হারাম। হ্যাঁ, যদি এই ফতুয়া দেন তারপরের গুলো আপনি স্কিপ করতে পারবেন না, আপনার ফতুয়ায় আপনি প্যাচে পড়ে যাবেন। এই যে শায়ক আহমদুল্লাহর ফেসবুক প্রোফাইলে যে প্রোফাইল পিকচারটা দেয়া আছে, এটা দেয়া ভাস্কর্যের মতোই হারাম। যেই ফতুয়া মোতাবেক বা যে সূত্র মোতাবেক উনি ফতুয়া দিবেন, মামানুল হকরা যে ভিডিও বানাচ্ছে ফেসবুকে ওয়াজের ভিডিও, সেটাও একই রকম হারাম। একই ফতুয়া, একই যেই সব দলিলপত্র দিয়ে আপনি ভাস্কর্যকে হারাম বলবেন, সেই একই দলিলপত্র দিয়ে আপনার আমার ফেসবুকে এইসব ভিডিও বানানো, এইসব প্রোফাইল পিকচার দেয়া হারাম, স্ট্রেইট। সো যাই হোক, আমরা এই আরো দেখবো যে ইসলামিক খেলাফতে কিভাবে যুগে যুগে এই ভাস্কর্য ব্যবহার হয়েছে, সেই একেবারে উমাইয়া আমল থেকে আমরা এখনকার তো সময় আছেই। এখনকার সময় তো আমরা দেখি আরব দেশে বা সৌদি আরবে, মক্কা মদিনায়ও বিলবোর্ড আছে, সেখানেও বাদশাদের পোর্ট্রেট ছবি জায়গায় জায়গায় ঝুলানো আছে। সো ওকে, চলেন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনাটা উপস্থাপন করবেন যথারীতি হাসান ভাই, আমি একটু ভূমিকা দিলাম আর কি। জি প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাকে ধন্যবাদ সজল। আপনি ওই কথাটা ভালো বলেছেন যে আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে পরে সেই সিদ্ধান্তটাকে প্রমাণ করার জন্য প্রাণান্ত চেষ্টা, এটা কোনো গবেষণা নয়। হ্যাঁ, আমি ভাস্কর্য সম্বন্ধে যা পেয়েছি আমি সেটা আপনাদের সামনে জাস্ট তুলে ধরবো, পোস্টপিয়নের মতো, আগের মতোই। অ্যাকচুয়ালি ভাস্কর্যের কোনো বিরোধিতা, প্রতিটি আদেশ জীবনে দরকার। বাবা মাই হোক, শিক্ষক হোক, ধর্ম হোক, আদেশ না হলে সমাজ চলে না, মানুষ গড়ে ওঠে না। কিন্তু প্রতিটি আদেশের পেছনে একটা প্রজ্ঞা লাগবে। তো ভাস্কর্যের বিরোধিতায় আমি কোনো প্রজ্ঞা দেখি না, কারণ একটা স্ট্যাচু আছে, না থাকলেই বাকি। স্ট্যাচু এমন কিছু ফরজ না একটা সমাজ চলার জন্য। তবু তিনটে কারণে হয়। সম্মান দেখানোর জন্য, যেমন বঙ্গবন্ধু স্ট্যাচু আছে, কখনো নান্দনিকতার জন্য বিভিন্ন শিল্পীরা বানান। মানুষ সৃষ্টিশীল যে, সেই কারণেই ভাস্কর্যটা আসে। ভাস্কর্য দেখে কারো ইমানের ক্ষতি হয়েছে বলে আমি জানি না। ভাস্কর্য দেখে কেউ ইসলাম ছেড়ে তার পূজা শুরু করেছে বলে আমি জানি না। কোরআন হাদিসে যাব, সিরাতেও যাব, তার আগে একটু আমাদের খেলাফত আমলে দেখি। খেলাফত আমলে চলেন একটা মিউজিয়ামে যাই। এইটা হচ্ছে অ্যাশমোলিয়ান মিউজিয়াম, অক্সফোর্ডে, ইংল্যান্ডে। এই মিউজিয়ামের ওয়েবসাইটে আমি একটা স্বর্ণ মুদ্রা পেয়েছি। এটা বাদশাহ আমাদের পঞ্চম খলিফা মারওয়ানের স্বর্ণ মুদ্রা। এখানে সোনাটা বোঝা যাচ্ছে না, কিন্তু ইয়েতে আপনারা ইন্টারনেটে সার্চ করলেই সোনার মতো ঝকঝকে দেখতে পাবেন। এই যে মিউজিয়ামের ইয়েটাও আছে। আমি একটার পর একটা ইন্টারনেটে দেখাতে থাকবো, আপনারা চেক করতে থাকবেন। উসমানিয়া সাম্রাজ্য বাংলায়, উইকিপিডিয়া, ওইটা সার্চ করেন, একদম অর্থনীতি সেকশনে যাবেন, সেখানে দেখবেন খলিফা দ্বিতীয় মুহাম্মদের মুদ্রা, ব্রোঞ্জের তৈরি, তার চেহারা, 1481। এরপরে আপনারা সার্চ করেন ইসলাম সিটি, যেটা সার্চ করবেন সেটা হচ্ছে ইসলামস প্রহিবিশন অফ ড্রয়িং ইমেজেস।
and erecting statues. এখানে এই স্ট্যাচুটা হচ্ছে মসজিদের অঙ্গনে, পেছনে ওই যে মিনারটা দেখা যাচ্ছে ছবিতে, আপনারা দেখবেন সবুজ একটা মিনার, চমৎকার। স্ট্যাচু অফ মুহাম্মদ বিন মুসা আল খারিজমি, উনি কে ছিলেন? ফেমাস সায়েন্টিস্ট, বর্ন ইন খেভা, উজবেকিস্তান। কত সালে? 783। তো উনাকে, এই যে এত বড় একটা বিজ্ঞানী, তাকে সম্মান করে একটা ভাস্কর্য রাখা হয়েছে মসজিদের অঙ্গনে। এটা ইসলামের কি ক্ষতিটা হয়েছে? সম্মান না? আমরাই তো আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্ব করি। আর আমি আর একটাই দেখিয়ে শেষ করব, আপনারা যদি জানতে চান শুধু সার্চ করবেন স্ট্যাচু অফ কালিফ, খলিফাদের স্ট্যাচু। ইমেজে স্টার্ট ক্লিক করলে দেখবেন শত শত অজস্র ইয়ে পাবেন। আমি একটু কাছেই আনি। এই ছিল আমাদের অতীত। তো কেন তারা ভাস্কর্য বিরোধী বয়ানকে বর্জন করেছিলেন, আমরা সেটাও কিন্তু আসলে দেখতে পাবো। ভাস্কর্য বিরোধী বয়ান হাদিসে প্রচুর 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 এবং প্রচুর, আমাকে সেটা উল্লেখ করতে হবে না, আপনারা সার্চ করলেই পাবেন। তবে আমরা দেখলাম অতীতে প্রচুর ভাস্কর্য ছিল। বর্তমান বিশ্ব তো ভাস্কর্য সাইলাব, যেমন আপনি বললেন। আচ্ছা, তার কারণ হচ্ছে আমি দেখেছি যা, কোরআন সুস্পষ্ট বাক্যে এবং উদাহরণে ভাস্কর্যকে বৈধতা দিয়েছে। আচ্ছা, আমরা আজকে মোটামুটি রাউন্ড আপ করলে কোরআনের আয়াত ধরুন 6350 রাউন্ড আপ করলে, আর সহিহ সিত্তার সবগুলো হাদিস আমি ইন্টারনেটে পেয়েছি 28000। তো 28000 প্লাস 6000 350 সব মিলিয়ে আমরা ধরলাম 34500 রাফলি। এই সূত্রগুলো যদি আমরা স্ক্যান করি, তাহলে শব্দ আমরা স্ক্যান করি, তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব। শব্দের প্রয়োগটা বুঝে নেই আগে। যেমন ধরেন ইংরেজিতে কেউ বলে যে দ্য লেগ ইজ ব্রোকেন, আমরা কিন্তু বুঝবো না যে সেটা মানুষের পা না একটা চেয়ারের টেবিলের পা, কিন্তু বাংলায় যখন বলবো তখন বুঝে যাব। কারণ মানুষের পা হলে আমরা বলবো পা ভাঙা, চেয়ার টেবিলের পা হলে আমরা বলবো পায়া ভাঙা। স্ট্যাচুর ক্ষেত্রে এটা ঠিক উল্টো। তার কারণ বাংলায় সব ঢালাও ভাবে, স্ট্যাচু হোক প্রতিমা হোক, ঢালাও ভাবে মূর্তি কথাটা বাংলা কোরআনে অনুবাদে বসানো হচ্ছে, যার মধ্যে দুর্গা মূর্তি ইনভলভ, বঙ্গবন্ধু স্ট্যাচু ইনভলভ, পাখির ছোট ছোট মূর্তি সেগুলো মানে ইনক্লুডেড, সবগুলো ইনক্লুডেড। কিন্তু ইংরেজি করলে আমরা আলাদা করতে পারবো। সেই জন্য আমি clearquran.com এই ওয়েবসাইট থেকে কোরআন শরীফ ডাউনলোড করেছি। আইডল, IDOL হচ্ছে পূজার প্রতিমা। আমি স্ক্যান করে দেখেছি বহু জায়গায় কোরআন পূজার প্রতিমা আইডলকে নিন্দা করেছে, এটা প্রত্যাশিত। কিন্তু স্ট্যাচু এই কোরআনে আমি পেয়েছি clearquran.com এ 4টা আয়াতে মাত্র। তার মধ্যে 3টা আয়াতই আবার ওই পূজার প্রতিমা। যেমন হযরত ইব্রাহিম যেটা ভেঙেছিলেন ওটা পূজার প্রতিমাই তো ছিল, উনি ভেঙেছিলেন, কিন্তু এই কোরআনে কেন যেন ওটাতেও স্ট্যাচু লেখা আছে। একটা আয়াত আছে যেখানে স্ট্যাচু মানে একেবারেই ভাস্কর্য, এবং সেখানে কোরআন এটাকে বৈধতা দিয়েছে। সূরা, তার আগে আমি বলি যে ভাস্কর্য বিরোধীরা বলেন কয়েকটা 4টা সূরার ইয়ে দেন। সূরা হজ 30, সূরা আনকাবুত 17, সূরা ইব্রাহিম 36, সূরা নূহ 23 আর 24। আপনারা দেখবেন এই প্রত্যেকটাই পূজার প্রতিমা। তো তাহলে যে আয়াতে ভাস্কর্য বৈধ করা আছে ওটা কি? ওটা সূরা সাবা আয়াত 13। আপনারা এখনই চেক করতে পারেন, আমি পড়ছি। তাহারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, কুয়ার মতো বড় পানির পাত্র আর চুল্লির উপর বড় ডেকচি বানাইতো। তাহলে আমরা কোরআনে ভাস্কর্যের প্রথম বৈধতা পেলাম। আরো আছে। ভাস্কর্য বিরোধীরা বলেন ওটা নিষ্প্রাণ কিছু প্রাণীর মূর্তি। কিভাবে বলেন? ওটা কি কেউ দেখে এসেছে? আসেনি। ওটা নিষ্প্রাণ কিছু ছিল, সেটা আল্লাহ বলতে পারতেন না এই আয়াতে? কিন্তু বলেননি। আল্লাহ তো কিছু বলেন না। সূরা মরিয়ম ভার্স 64 আল্লাহ কিচ্ছু বলেন না। তাহলে কেউ কেউ আবার বলেন যে ওটা আগে বৈধ ছিল, পরে অবৈধ হয়েছে। এটা অন্যান্য অনেক ইস্যুতেই আমরা শুনতে পারি। কেন তখন বৈধ ছিল, পরে কবে কোথায় কোন কারণে অবৈধ হলো সেটা কোরআন থেকে দেখান, তাহলেই তো হলো। কিন্তু আমরা কোরআনে কি পাই? তোমরা আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। সূরা ফাতির 23, সূরা ফাতির 43, আহজাব 62 আরো আছে। পাক প্রাণীর মূর্তিকে আল্লাহ কোথায় সুস্পষ্ট শব্দে, সুস্পষ্ট বাক্যে
সুস্পষ্ট বৈধতা দিয়েছেন ওই কোরআনী সূরা মায়দা আয়াত 110। আপনারা এখনই চেক করুন। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে বলছেন, যখন তুমি আমার আদেশে কাদামাটি দিয়ে পাখির প্রতিকৃতি বানাতে, পাখির আকৃতি বানাতে কাদামাটি দিয়ে, তারপর তাতে ফু দিতে, ফলে তা আমার আদেশে পাখি হয়ে যেত। স্ট্যাচু বৈধ, মূর্তি বৈধ। এই একটা, আমরা যদি কোরআন মানি তাহলে এই একটা আয়াত দিয়ে ভাস্কর্য বিরোধী লক্ষ কোটি বয়ান বাতিল হয়ে যায়। আপনি সজল, আপনি এক অনুষ্ঠানে বলেছিলেন কেউ কোরআনের বাইরে কোনো কিছু হারাম বললে সেটাও শিরক, এন্ড ইউ আর কারেক্ট। আর সূরা আয়াত 21 তো বলেইছে যে তাদের এমন কি শরীক আছে যারা তাদের জন্য দ্বীনের বিধিবিধান দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি, সেই বিধিবিধান তারা কি করে দিল? ওইটাই তো শিরক। এই যে ইসলামে হালাল হারামের বিধান, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ইসলামিক স্কলার্স এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর ইউসুফ কারজাভি পৃষ্ঠা 35 বলেছেন, আল্লাহ ছাড়া হালাল হারাম করার অধিকার কারো নাই। এইবার বুখারী, আপনারা sunnah.com এ এটা পাবেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহসিন খানের অনুবাদ, এটাকে সত্যায়িত করেছেন অন্যান্য স্কলাররা, লেখাই আছে। হাদিস 151, আমি সংশ্লিষ্ট অংশ পড়ছি। Narrated Aisha radiyallahu anha, I used to play with dolls in presence of the Prophet and my friends. আমি বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূলের সামনে তার উপস্থিতিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু প্লে উইথ ডলস, আমি পুতুল নিয়ে খেলতাম। তাহলে কি হলো? উনি তো বাধা দেননি। এইখানে আরেকটা ক্যাচ আছে, আমি আগের অনুষ্ঠানে বলেছি, ব্র্যাকেট। এই হাদিসের একদম শেষে অনুবাদক ব্র্যাকেটে নিজের কথা ঢুকিয়ে দিয়েছেন যে উনি অত্যন্ত ছোট্ট বালিকা ছিলেন বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অ্যালাউ করেছেন। হাউ ডু ইউ নো? ডিড ইউ টক টু দ্য প্রফেট? আপনি তো নবীর সাথে কথা বলেননি, আপনি নবীর মনের কথা কিভাবে জানেন? আর অরিজিনাল হাদিসে সেটা নাই। এই সেই ক্রাইম সজল যেটা নিন্দা করেছে সূরা বাকারা আয়াত 79, লোকেরা নিজের কথা আল্লাহর নামে চালায়, এই সেই ক্রাইম। তাফসীর বা ফুটনোটে দিতে পারতেন, অনুবাদের মধ্যে ব্র্যাকেটে কেন দেবেন? যাতে মনে হয় আপনার কথা আল্লাহ রাসূলের কথা। এই তো ওটা আমরা জানি। এই জন্যই এই যে সহিহ বুখারী কোথায় গেল, এই যে এইটা ভলিউম 9, হ্যাঁ, কত কষ্টের কথা এটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের কথা আমার ভাষায় বলছি। হাদিস 174, ভলিউম 9, আপনারা sunnah.com এর হুবহু পাবেন। আমার ভাষায় বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজ হাসরে মানুষকে আমি পানি খাওয়াবো। কিছু লোক আসবে যাদেরকে আমি চিনি, তারাও আমাকে চেনে, কিন্তু আমাদের মধ্যে একটা বাধা রাখা হবে। তখন আমি বলবো এরা তো আমার লোক, তখন আমাকে বলা হবে, you do not know what changes and new things they did after you. আপনি জানেন না আপনার পরে এরা কি বদলে দিয়েছে এবং কি নতুন জিনিস এনেছে। Then I will say, তখন আমি বলবো, far removed from mercy those who changed the religion after me. দূর হয়ে যাও আমার রহমত থেকে, দূর হয়ে যাও যারা আমার পরে ধর্ম বদলে দিয়েছ। কত কষ্টে এই কথাটা বলেছেন রাসূল সজল। এবার সেই সিত্তা, মোটামুটি 28,000 হাদিস। আমরা যদি স্ক্যান করি, অনেক হাদিস আছে যেখানে IDOL, পূজার প্রতিমা নিষিদ্ধ, এটা তো থাকবে। স্ট্যাচু সম্বন্ধে কি বলে? ভাস্কর্য দেখেন, আমি এটা কখনো বলি না যে ওটা নাই সেটা নাই, আমি জানি না, আমি পাইনি। আমি বলি আমি পাইনি, আপনারা কেউ পেতে পারেন, হয়তো আমি মিস করেছি, বুখারী, সহিহ বুখারী পুরা 9 খণ্ড, স্ট্যাচু শব্দটাই পাইনি, নিষিদ্ধ দূরের কথা। সহিহ নাসাই, নিষিদ্ধ দূরের কথা, স্ট্যাচু শব্দটাই আমি পাইনি। সুনান ইবনে মাজাহ, নিষিদ্ধ দূরের কথা, স্ট্যাচু শব্দটাই আমি পাইনি। আবু দাউদ, নিষিদ্ধ দূরের কথা, স্ট্যাচু শব্দটাই আমি পাইনি। অবাক হচ্ছেন সজল? তিরমিজি, একটা স্ট্যাচু আছে, সেটা কি? এক সাহাবী, হি ওয়াজ স্ট্যান্ডিং লাইক এ স্ট্যাচু, এক সাহাবী মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। ওটা আমাদের টপিক না। হ্যাঁ, একটা হাদিস আছে যে এটা সরাসরি ভাস্কর্যকে, স্ট্যাচুকে অস্বীকার করে।
নিষিদ্ধ করে সহিহ মুসলিম হাদিস 5250, ছোট্ট হাদিস, বাসায় কুকুর বা স্ট্যাচু থাকলে ফেরেশতা ঢোকে না। ওকে, সূরা মায়েদা আয়াত 110 তো পাখির স্ট্যাচুকে বৈধতা দিয়েছে, ওটা আমার ড্রয়িং রুমে আছে। এখন আমি হাদিস মেনে ওটা ফেলে দেব নাকি কোরআন মেনে ওটা রেখে দেব? এটার জবাব আছে সূরা আরাফ 203, আম্বিয়া 45, আহজাব 2, আহকাফ 9, ইউসুফ 15:109 and সূরা আনাম 50 and 106। নবীজি ওহীর বাইরে কিচ্ছু প্রচার করেননি। সূরা মায়েদা আয়াত 110 পাখির স্ট্যাচুর বৈধ করেছে, এটার বিরুদ্ধে নবীর যাওয়ার কোনো দরকারও ছিল না, অধিকারও ছিল না। Now, most important, how sahih is Sahih Muslim? Sahih Muslim কতটা সহি? সজল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন আর মদিনায় কত বছর ছিলেন বলেন? বলেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি স্ট্যাচু হয়ে গেছেন, আপনি ফ্রোজেন হয়ে গেছেন। যাই হোক, আমরা সবাই জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। এখন আমি পড়ছি সহিহ মুসলিম হাদিস 5805। আম্মার দ্য ফ্রিড স্লেভ অফ বনু হাশিম, বনু হাশিমের মুক্ত করা দাস আম্মার বলেছে, আমি সংশ্লিষ্ট অংশ পড়ছি, bear this in mind very well that he was commissioned as a prophet at the age of 40 and he stayed in Mecca for 15 years। চল আমি এখন দেখাচ্ছি সহিহ মুসলিম কতটা সহি। হাদিস নাম্বার 5805, আম্মার বলছেন, সংশ্লিষ্ট অংশ, খুব ভালো করে মনে রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে, which is correct, and he stayed in Mecca for 15 years, তারপরে উনি 15 বছর মক্কায় ছিলেন। Is that correct? No, উনি 15 বছর ছিলেন না, উনি 13 বছর ছিলেন মক্কায়। সহিহ মুসলিম কতটা সহি? another example, হাদিস 3424, আমরা মাথায় যেন রাখি যে শয়তান অশ্লীল আদেশ দেয়, সূরা বাকারা আয়াত 169। হুদাইফার, সহিহ মুসলিম হাদিস 3424, হুদাইফার স্ত্রী সালহাকে তিনি নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আদেশ করেছিলেন যে যুবক সালিম মুক্ত করা দাস তাকে স্তন্যপান করাতে 10 ঢোক, এবং সে নাকি সেটা করেও ছিল। নো, অশ্লীল আদেশ শয়তান দেয়, সূরা বাকারা আয়াত 169। কেউ বলেন, অনেকে আবার একটু সাপোর্টও করেন, এবং এটার পরে যে কত কেলেঙ্কারি আছে বিবি আয়েশাকে জড়িয়ে, আমি সেগুলো উচ্চারণও করতে চাই না এখানে, ওটা মুসনাদ আহমেদে আছে। কেউ একটু ঠেকানোর চেষ্টা করেন যে না, ওটা ওয়ান টাইম হুকুম ছিল, জাস্ট একবারের জন্য। সরি, অশ্লীলতা একবারের জন্য হলেও সেটা অশ্লীল, নবীরা অশ্লীল আদেশ দেন না। অর্থাৎ সহিহ মুসলিম ততটা সহি নয় যতটা আমাদেরকে বিশ্বাস করানো হয়েছে। সব মিলিয়ে কোরআন এবং হাদিসের 34,000 সূত্রের মধ্যে আমরা দেখলাম মাত্র একটা হাদিস ভাস্কর্য বিরোধী, এবং সেটা কোরআন বিরোধী, কাজেই আমরা ওটা গ্রহণ করব না। এগুলো আমি পেয়েছি। সিরাতে কি পেয়েছি? এই যে সিরাত ইবনে হিশাম পৃষ্ঠা 552, 552। উনি যখন মক্কা জয় করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে গেলেন, আমরা জানি উনি পাথর ইয়েগুলো ভাঙলেন, মূর্তিগুলো। তখন আমি একটা সেন্টেন্স পড়বো, দি অ্যাপোস্টল মানে আল্লাহর নবী অর্ডার দ্যাট, আদেশ করলেন, the pictures should be erased, দেওয়ালে যত ছবি ছিল সবগুলো মুছে ফেলতে, except those, এইগুলি ব্যতীত, of Jesus and Mary, হযরত ঈসা আলাইহিস সালাম এবং মাতা মেরির ছবি ব্যতীত বাকিগুলো উনি মুছে ফেলতে বললেন। তার মানে এই দুটো উনি রেখে দিলেন। এইবার ভাস্কর্যের বিরোধী কর্মযজ্ঞ যে কত প্রচুর, কত হাদিস, কত তাফসীর, রিজাস মানে কি, তামাসিল মানে কি, কোনো লাভ হয়নি। কোরআনই জিতেছে, পুরো দুনিয়া, মুসলিম বিশ্ব ভাস্কর্যে সয়লাভ। এখন ইন্টারনেটের উন্মুক্ত তথ্য প্রবাহে কিচ্ছু লুকিয়ে রাখা যাবে না। বানর আর টিকটিকির পরকিয়া, আল্লাহর কালাম ছাগলে খেয়েছে, আমরা আগে দেখেছি। সহিহ বুখারী ভলিউম 5 হাদিস 188, সুনান ইবনে মাজাহ ভলিউম 3 1943 1944,
হাদিস 2666 টিকটিকির পরকিয়া। তো এইখানে এসে আপনি ওই মাইলস্টোন কথাটা বলেছেন যে পর্নোগ্রাফিক হাদিস যদি চান sunnah.com এ গিয়ে সহিহ বুখারী দেখবেন, হাদিস ভলিউম 7 হাদিস 173। আপনি ওই কথাটা আমার কানে লেগে আছে। হাদিসকে পড়তে হবে হাদিসের মতো করে, ওটাকে কোরআন করে ফেলতে হবে না, ওটাকে মানুষের রচিত ডকুমেন্ট হিসেবেই পড়তে হবে। হুইচ ইজ, আপনি আরেকটা কথা বলেছেন খুব সুন্দর, আপনি বলেছেন হুইচ ক্যান বি কারেক্ট, হুইচ ক্যান বি ইনকারেক্ট এন্ড হুইচ ক্যান বি ইন বিটুইন। জি, আমি শেষ করছি। আমি কি আজকে অনেক বেশি বলে ফেললাম? না না না, ঠিক আছে, আপনি আপনার সময় নিয়েছেন। জি, ঠিক আছে। আমি একটা মহাকালের সতর্কবাণী দিয়ে শেষ করছি। ওটা কে বলেছেন সেটাও বলবো, আপনি জানেন, অ্যাকচুয়ালি আপনিও বলেছেন একটা, ইউ ক্যান ফুল অল দ্য পিপল সাম অফ দ্য টাইম and some of the people all the time, but you cannot fool all the people all the time. তুমি সবাইকে কিছু দিনের জন্য এবং কিছু লোককে চিরদিনের জন্য ঠকাতে পারো, কিন্তু তুমি সবাইকে চিরকালের জন্য ঠকাতে পারবে না। আব্রাহাম লিঙ্কন। যা কিছু দলিল পেয়েছি আপনাদের সামনে দিলাম, তারপরে আমার কাজ শেষ। এখন আপনারা যেভাবে নেবেন আপনাদের ব্যাপার। ওভার টু ইউ। জি জি, থ্যাংক ইউ। যাই হোক, আমাদের কাজ তো কোনো ফতোয়া দেয়া না, আমরা মুফতি না, আমরা ফতোয়া দিই না, এবং আমরা ফতোয়া দেয়ার মানে আমরা মনে করি যে ফতোয়া দেয়ার রাইট একমাত্র আল্লাহরই আছে। ধর্মীয় বিষয়ে আল্লাহ যে মত দিবেন সেটাই হচ্ছে চূড়ান্ত, এর বাইরে আর কারো কোনো ফতোয়া দেওয়ার রাইট নাই। এখন এখানে এসেই আবার ওই যে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, সেক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এসব ফতোয়া রাসূলের না। রাসূলের নাম দিয়ে মানে আমরা যখন ফতোয়া দিই তার মানে আমরা নিজেদেরকে রাসূল দাবি করি, মানে রাসূল হিসাবে আমরা অ্যাক্ট করি। সো রাসূলের যেসব ফতোয়া এগুলো রাসূল নিজে, যদি এগুলা মানে ধর্মের চূড়ান্ত ফতোয়া হতো তাহলে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এমনভাবে লিখা হতো এবং ঠিক কোরআনের মতো করেই সংরক্ষণ করা হতো। সো সেটা আমরা দেখেছি অনেকগুলো ভিডিওতে, অনেকগুলো এভিডেন্স দিয়ে আমি এটা প্রমাণ করেছি যে আমাদেরকে এই যে হাদিসের যে কিতাবগুলো দেওয়া হয়েছে এতে এমন কোনো হাদিস নাই যেটা রাসূলের জমানায় লেখা হয়েছে। এই হাদিসগুলোই বলে দিচ্ছে যে হাদিসগুলো রাসূলের জমানায় লেখা হয়নি, এগুলো 200-300 বছর পরে লেখা হয়েছে। অলরাইট, বা সংগ্রহ করা হয়েছে, ইনফ্যাক্ট এক জায়গায় কম্পাইল করা হয়েছে, তার আগে এগুলো সংগ্রহ সংকলনই করা হয়নি। সুতরাং এগুলাকে রাসূলের ফতোয়া হিসাবে মেনে নেওয়া যাচ্ছে না এক কথায়। এবং এগুলোর মধ্যে প্রচুর জালিয়াতি তো আছেই, সেটাও আমরা দেখি যে বাজারে কলা কলা রাসূলুল্লাহ শিরোনামে যত হাদিস আছে তার মধ্যে মোটামুটি 80%ই জাল। সো আমরা সেটুকু জিনিস দেখলাম। তো ফতোয়া হচ্ছে মেইনলি আল্লাহর, মানে আল্লাহর যে ফতোয়া সেটাই বিশেষভাবে সংরক্ষিত এবং সেটাই চূড়ান্ত। যাই হোক, আমরা সেটা কোরআন থেকে দেখব। কোরআনে এরকম আসলে সুনির্দিষ্ট করে মূর্তির পূজা যে জিনিস, আর হচ্ছে এই যে আমরা যে সাধারণ পারপাসে, মানে একটা ছবি, যেমন ধরেন এখানে আমার একজনের ছবি আছে, তো সেই ছবিটাকে তো কেউ স্রষ্টা জ্ঞানে পূজা করে না। বা এখানে পূজার যে বিষয়টা, যেমন আচ্ছা ভাস্কর্য নিয়ে যে বিতর্ক, সেইটা আমি একটু ক্লিয়ার করি। ভাস্কর্য নিয়ে বিতর্কের যে বিষয়টা, যেমন এখানে অলরেডি একজন একটা কমেন্টও করেছেন, সে কমেন্টটাও আমি একটু দেখাই, কারণ বিপক্ষ মত যেটা সেটাকেও আমাদের রেসপেক্ট করতে হবে। যেমন আবুল কালাম আজাদ, উনি একটা কমেন্ট করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু কাবার ভাস্কর্য ভেঙেছেন, তাই ভাস্কর্যর না ভাঙার পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। অলরাইট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মূর্তি ভেঙেছেন, তো কাবার মূর্তি আর এই যে নান্দনিক ভাস্কর্য, ওগুলো প্রতিমা ছিল, ওগুলা প্রতিমা, ওগুলা পূজার প্রতিমা আর কি। এবং সেখানে নবী রাসূলদেরকেই আসলে ঈশ্বরের সমকক্ষ বানানো হয়েছে। বুখারী শরীফে হাদিস আছে, কাবা ঘরের সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সেটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, এবং দ্বিতীয় সর্বোচ্চ মূর্তিটা ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের। সো এই যে আবু জাহাল, আবু লাহাব, আমি প্রায় এই কথাগুলো বলি, আবু জাহাল, আবু লাহাবরা কিন্তু নাস্তিক ছিল না, তারা কিন্তু সে সময়ের ধর্মগুরু ছিল। আবু জাহাল হজ করত, হজের খুতবা দিত, নামাজ, রোজা, হজ, ইতিকাফ সবকিছুই তারা করত। হ্যাঁ, তাই না? আবু জাহাল সে সময় অনেক বড় শাইখুল হাদিস ছিল, অনেক বড় ধর্মগুরু ছিল। সো এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে আবু জাহালদের সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা হচ্ছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানতো না। তারা মনে করতো যে শুধু আল্লাহর কথা মানলে হবে না, পাশাপাশি নবী, রাসূল, ওলি, আউলিয়া, বড় বড় ইমাম, এদের কথাও মানতে হবে।
এই জন্য নবী রাসূলদের শুধু মানা না, তারা নবী রাসূলদেরও কিছু মূর্তি বানিয়ে রাখতো, তাদেরকেও বিশেষভাবে ভক্তি শ্রদ্ধা করত। ভক্তি শ্রদ্ধা করতে গিয়ে তাদের আস্তে আস্তে পূজা অর্চনা আর কি, মানে তাদেরও কিছু ইবাদত বন্দিগি করতে হবে। ইবাদত মানে হচ্ছে কারো আদেশ নিষেধ মেনে চলা, হ্যাঁ, আপনি আবার হিসাবে ফ্রোজেন হয়ে গেলেন এখন। মানে না, আপনি আবার ফ্রোজেন হয়ে গেলেন। আমি যেহেতু আপনি ফ্রোজেন হয়ে গেলেন, আমি একটু ফিল আপ দ্য গ্যাপ করছি। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের তো ওকে, যেগুলো, হ্যাঁ এখন ঠিক আছে? কেন জানি নেটটা আজকে আবার হ্যালো হ্যালো, যাই হোক, তো কথা হচ্ছে যেটা সেটা কাবার মূর্তি ইবাদতের উদ্দেশ্যে বানানো হয়েছিল, সেটা ভিন্ন ইয়া, বিষয়। আমরা আজকে কথা বলতেছি নান্দনিক ভাস্কর্য, যেগুলো মূলত নগরের সৌন্দর্য বর্ধনের জন্য বা একটা অ্যাস্থেটিক পিস হিসাবে বানানো হয়, সেগুলোর কথা আমরা বলতেছি। সেটা কোনো পাখির মূর্তি হতে পারে, বাঘের মূর্তি হতে পারে, কোনো মানুষের মূর্তি হতে পারে, কোনো বড় বিজ্ঞানীর মূর্তি হতে পারে, কোনো বড় রাজনীতিবিদের মূর্তি হতে পারে। সেইটাকে এখন সেটার পূজা করাও, যদি কেউ সেটাকে আবার পূজা করে, যেমন হয়তো কোনো একজন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অনেকেই আছে, তারা সচিন টেন্ডুলকারকে ভগবান মনে করে, তার পূজা করে। তা তাই সেটা, নাকি? হ্যাঁ আছে, এরকম আছে। তারা অমিতাভ বচ্চনকে ভগবান মনে করে, এরকম কিছু কিছু মানুষ আছে। এবং সেক্ষেত্রে মূর্তি বানানোর দরকার নেই, তারা তার ছবি দেখলেই সেটা সিজদা করে, পূজা করে বা বিভিন্ন রকমের আরাধনা তারা করে। দ্যাটস অ্যানাদার থিং। এখন আমরা হয়তো মূর্তি বানাই না, কিন্তু আমরাও এরকম ভাবে আহ, অনেককে মানি আর কি, মানে তাদের বিধিবিধানকে একদম আল্লাহর বিধিবিধানের সমকক্ষ মনে করি, কিন্তু আমরা তাদের মূর্তি বানাই না। কিন্তু আমাদের মধ্যেও এবং এগুলো, তো আমি যে আর্গুমেন্টটা মেনলি প্লেস করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার মুশরিক হওয়ার জন্য আপনাকে মূর্তি বানাইতে হবে না। আপনার খামাখা এসব আন্দোলনে নামার কোনো দরকার নেই, এ থেকে খুব সহজে আপনি মুশরিক হইতে পারেন। যেমন ধরেন, আপনি বিছানায় কম্বল মুড়ি দিয়ে যদি মনে মনে ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র মনে করেন, তাহলে আপনি একবারে কামেল মুশরিক। মানে আপনার আলাদা করে মূর্তিও বানার দরকার নেই, সেজদাও করার দরকার নেই, কিচ্ছু কাউকে বলারও দরকার নেই। শুধু মনে মনে যদি আপনি ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র মনে করেন, তাহলে আপনি একেবারে আবু জাহালের মতো মুশরিক। আপনার আর আলাদা করে কিচ্ছু করা লাগবে না, আপনি যিশুর মূর্তিও বানানো লাগবে না, সেইটার পূজাও করা লাগবে না, মুখেও কোনো স্বীকৃতি দেয়া লাগবে না। শুধু আপনি বিছানার মধ্যে শুয়ে শুয়ে মনে মনে যদি এটা বিশ্বাস করেন, তাইলে ঘটনা ঘটে গেল। তাহলে এটার জন্য মূর্তি বানানোও লাগে না, মূর্তি ভাঙাও লাগে না কারো মুশরিক হওয়ার জন্য। আচ্ছা, এখন আপনি চিন্তা করলেন যে না, মূর্তি একটা থাকলে মানুষের সে মূর্তির প্রতি ভক্তি আসবে, মানুষ সেইটাকে একসময় পূজা করা শুরু করবে, এই জন্য আপনি মূর্তি ভাঙার পক্ষে। খুবই ভালো যুক্তি। যুগে যুগে মানুষ শুধু মূর্তির পূজা করে নাই, যুগে যুগে মানুষের চন্দ্র সূর্যের পূজা করার প্রমাণ আছে। যুগে যুগে মানুষ কিন্তু চন্দ্র সূর্য পূজা করছে। মানুষ সূর্যকে এক সময় স্রষ্টা মনে করত, এবং সূর্যের পূজা করতো মানুষ, চন্দ্রের পূজা করতো, বিভিন্ন গ্রহ নক্ষত্রের পূজা করতো মানুষ একটা সময়। তো এখন মূর্তি না হয় ভেঙে ফেলবো, কিন্তু সূর্যরে কি করব? না, এটা তো একটা খুবই ভ্যালিড আর্গুমেন্ট, কারণ সূর্য যদি উঠে, মানুষ তো সূর্যেরও পূজা করতে পারে। এবং কেউ যদি সূর্যকে দেবতা মনে করে এবং কেউ যদি সূর্যের পূজা করে, তাহলে তো এই মূর্তি পূজার মতোই গুনাহ হলো নাকি? মূর্তি রাইট। পূজার মতোই তো পাপ হলো ইসলাম ধর্ম মোতাবেক। কেউ যদি সূর্যের পূজা করে, তাহলে সেটা একই রকম ভাবে সে মুশরিক হলো। তা এখন সূর্য কি করব? সূর্য আমরা নিভাবো কিভাবে? সুতরাং এই যে এ ধরনের আন্দোলন, এগুলো হচ্ছে জাস্ট একটা গ্যাঞ্জাম করার জন্য। এগুলার কারণে আমরা কাজে ফোকাস করতে পারি না, ধর্মের যে মূল বিষয়বস্তু সেগুলোর মধ্যে নাই। কারণ আপনি বুঝতেছেন যে ছবি এখনকার এই ক্যামেরার যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এ সময় নবী হয়ে আসতেন, আপনি কি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, উনি এসব ক্যামেরা, টিভি ক্যামেরা এগুলো থেকে নিজেকে আড়াল করে রাখতে পারতেন? এটা সম্ভব ছিল? কোনো একজন বিশিষ্ট ব্যক্তি যেখানে যাচ্ছে, মানুষ এখন কাবার ঘরে সামনে সেলফি তোলায় হাজীদের এত ব্যস্ততা যে কাবার ইমামও বিরক্ত হয়ে গেছে, যে হজে এসে মসজিদে নববীতে এসে সবাই ছবি তুলতেছে, আরাফাতের ময়দান থেকে সবাই লাইভ করতেছে, তাই না? এত চ্যানেলে সেগুলো দেখানো হচ্ছে। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন, আপনি মনে করেন যে এই সময়ে যদি উনি আসতেন, ওনার কি ছবি থাকতো না? ওনার কি পোর্ট্রেট থাকতো না? থাকতো। এবং ছবি থাকলে, পোর্ট্রেট থাকলে সেগুলো দিয়ে মানুষ বানাতেন। হ্যাঁ, এখন কথা হলো সেগুলোকে মানুষ ভক্তি করত, সেগুলো শেষ পর্যন্ত পূজা অর্চনার পর্যায়ে চলে যেত, কথা সত্যি। কিন্তু এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা যা করতেছি সেগুলো পূজা অর্চনার মতোই চলে যাচ্ছে। অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে খোদার সমকক্ষ বানিয়ে ফেলছে। এবং যুগে যুগে যত মানুষ মুশরিক হইছে, তারা কিন্তু আপনার ফেরাও নমরুদের পূজা করেনি। যত মুশরিক ছিল, এরা কেউ কিন্তু ফেরাও নমরুদকে খোদা মানেনি। এরা খোদার সমকক্ষ বানাইছে নবী রাসূলদেরকে। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা খোদার সমকক্ষ বানাইছে, ইসমাঈল আলাইহিস সালামকে খোদার সমকক্ষ বানাইছে। এই যে নবীদের প্রতি ভক্তি থেকেই কিন্তু মানুষ মুশরিক হইছে।
এই যে খ্রিস্টানরা তারা কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালামকে খোদা বানিয়ে কিন্তু তারা মুশরিক। তারা কিন্তু কেউ বলে না যে না ফেরাউনকে তারা আল্লাহর সমকক্ষ মনে করে না, কেউ কিন্তু শয়তানের পূজা করে না। তারা সব নবী রাসূলদের প্রতি অতিরিক্ত ভক্তির কারণে নবীদেরকে সমকক্ষ বানিয়েছে আল্লাহর। এই জায়গাগুলোতেই হচ্ছে সমস্যা। আমরাও এরকম আমাদের পোর্ট্রেট না থাকলেও ওই যে জান্নাতুল বাকির মাটি একটা খাবলা দিয়ে নিয়ে আসে, ওইখান থেকে একটা পাথর নিয়ে আসে, সেইটারে গলার মধ্যে ঝুলায় রাখে, সেইটাকে ঘরের মধ্যে সাজায় রাখে, সেইটারে বিভিন্ন রকমের আলাদাভাবে ভক্তি শ্রদ্ধা করে। এগুলোর জন্য সেখানে পাহারা বসানো হয়েছে। মসজিদে জান্নাতুল বাকির ওইখানে পুলিশ পাহারা দেয়, কারণ মানুষ এগুলো নিয়ে আসে, মানুষ মনে করে সেটার মধ্যে বিশেষ বরকত আছে। সো এইভাবে আমরা মানে আপনার শিরিক করার জন্য এসব মূর্তি টুর্তি কিছু লাগে না, অথচ মূর্তি আছে মূর্তির মতো। আপনি ইভেন আপনার সামনে যদি দুর্গও বসে থাকে, আপনি যদি সেটাকে খোদা না মনে করেন, তাহলে তার আপনার কোনো সমস্যা নেই। সেটা তার যেটা তাকে খোদা মনে করে, যে পূজা অর্চনা করে, তার হিসাব তার কাছে। আপনি কি মনে করবেন সেটার উপরে, তাই না? বুখারী শরীফের প্রথম হাদিসটাই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে আপনার কর্মফল নির্ধারিত হবে আপনার অন্তরের ইচ্ছা অনুযায়ী, তাই না? একটা বঙ্গবন্ধুর মূর্তি, বঙ্গবন্ধুকে তো কেউ খোদা মনে করে না, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুই মনে করে। বঙ্গবন্ধুর ছবি, সেটাকে মানুষ যেটুকু শ্রদ্ধা করে সেটা বঙ্গবন্ধু হিসাবেই করে। আচ্ছা, আল্লামা জালালউদ্দিন রুমির একটা স্ট্যাচু আছে, সেটা মানুষ রুমি হিসাবে করে। রুমিকে যদি কেউ আবার খোদার সমকক্ষ মনে করে, আর তাহলে মূর্তি লাগবে না। আপনি মনে মনে বসেও যদি ওনাকে মনে করেন যে উনি মোটামুটি খোদার কাছাকাছি একজন মানুষ, হ্যাঁ, তাহলেই কাজ কাজ হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। সো এই হচ্ছে গিয়ে বিষয়। সো আমাদের এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। পার্থক্য না বুঝে আমরা কারণ আর আল্টিমেটলি এ ধরনের যে কথা দাবিগুলো আমরা করতেছি এগুলো প্র্যাকটিক্যাল না। সো প্র্যাকটিক্যাল না যেটা, সেটা নিয়ে কথা বলা, সেটা নিয়ে আল্টিমেটলি কোনো একটা আন্দোলন সংগ্রাম কিছুদিন পরপরই এটা নিয়ে আবার ফেসবুক গরম টরম করে রাস্তাঘাট ময়দান টয়দান গরম করে আল্টিমেটলি কোনো লাভ হবে না। কারণ আমি আপনি পয়েন্ট ভুলে গেছি, জি কিন্তু পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট সজল। আমি ইতিহাস ঘেঁটে দেখতে চেয়েছি, অনেক খুঁজেছি যে ভাস্কর্য ভাঙাটা যদি ইসলামের বৈধ হয়, ভাস্কর্য থাকবে না। আমি ইতিহাসে দেখেছি যে সাহাবীরা এত এত দেশ জয় করেছেন, তাই না? ফুল গ্রেটার মিডল ইস্ট, নর্থ আফ্রিকা, স্পেন, হুম 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 যুদ্ধ করেই তো জয় করেছেন। জি তারা অল পাওয়ারফুল ছিলেন তখন। আমি একটা উদাহরণ পাইনি যেখানে কোন সাহাবী কোন একটা ভাস্কর্য ভেঙেছেন, জি 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 সেটাই। তাই না? কাজেই হ্যাঁ হ্যাঁ সাহাবীরা ওই ভাস্কর্যকে ওইরকম অবৈধ নজরে দেখেইনি। জি 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 সেটাই। ব্রোঞ্জের মুদ্রা তো দেখালাম, খলিফাদের হ্যাঁ মুদ্রা। হ্যাঁ হ্যাঁ, খলিফাদের স্ট্যাচু, কতগুলো খলিফাদের স্ট্যাচু আপনি দেখতে চান? এক্স্যাক্টলি। এবং আপনি আমি নোটিস করেছি যেটা, সেটা হচ্ছে যে মারওয়ান বিন হাকামের কথা বললেন আপনি। ইয়েস, মারওয়ান কিন্তু খুব ওয়ান অফ দি আর্লিয়েস্ট ইসলামিক ক্যালিফ। ইয়েস, এই যে এবং এটা। হ্যাঁ, যে মারওয়ান বিন হাকাম, সে হচ্ছে আপনার এজিদের পরে খলিফা হয়েছে আরকি। মানে হযরত মুয়াবিয়ার পরে তো এজিদ হলো। এজিদ ৩ বছরের মতো খলিফা ছিল। এই অল্প কিছু এই সময়। মিউজিয়ামে আছে হ্যাঁ, ইংল্যান্ডে। হ্যাঁ। তো তারপরেই মারওয়ান বিন হাকাম। এখন এই যে মারওয়ান বিন হাকামের বংশধররাই কিন্তু মেইনলি উমাইয়া বংশ যেটা আমরা বলি, সেটা মেইনলি মারওয়ান বিন হাকাম ইয়েস। এবং তার পরবর্তী বংশধররা। এবং তারাই মূলত হাদিসগুলো সংকলন করছে। এখন আপনি যদি মনে করেন যে ভাই এই মারওয়ান বিন হাকাম তো ভালো লোক ছিল না, কিন্তু তাদের সময়কালেই হাদিসগুলো সংকলিত হয়েছে। তারাই হাদিস ম্যানুফ্যাকচার করছে। তাদের হাদিসই আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নামে জানি। একটা ইনফরমেশন আছে, জি, ক্রুশিয়াল ইনফরমেশন আছে, যে বাইজেন্টাইনদের সাথে মুসলিমদের যুদ্ধ হওয়ার কথা ছিল না। জি, বাইজেন্টাইনদের যে মুদ্রা ছিল সেটাই সারা বিশ্বে প্রচলিত ছিল, মুসলিম বিশ্বেও প্রচলিত ছিল। মারওয়ান ওয়াজ দ্য ফার্স্ট খলিফ যে মুসলিমদের নিজস্ব মুদ্রা উনি চালু করলেন, যেটা ছবি দেখালাম। জি, 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 এটাই বাইজেন্টাইন রাজা ক্ষিপ্ত হয়ে এসে অ্যাটাকটা করে এবং আলটিমেটলি পরাজিত হয়, মুসলিমরা বিজয়ী হয়। এই মুদ্রা নিয়েই যুদ্ধটা জি। ওভারভিউ। হুম, হুম, হুম। যে এই যে একজনে কমেন্ট করেছেন যে ৮৬ সালের দিকে আরকি ওনারা হচ্ছে ওই যে সাদা কালো টিভি কিনছিল, তখন একঘরে করার মতো অবস্থা। হ্যাঁ, একঘরে করার মতো অবস্থা তো। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন কোন স্টুডেন্ট ওই দোকানে গিয়ে টিভি দেখছে, এই কমপ্লেইন যদি মাদ্রাসায় করতো যে সে টিভি দেখছে অমুক দোকানের গিয়ে, তাইলে তো তাকে মোটামুটি পিটায় পিঠের ছাল তুলে ফেলতো। সে সময় আমাদের ছোটবেলায় আমরা দেখতাম ওই যে সাদা কালো টিভি এনে তারপরে ওই যে ৳২ টিকেট দিয়ে হচ্ছে বিশ্বকাপ খেলা দেখানো হতো। তো এইসব টিভিতে বা এই মানে টিভি দেখলেই হচ্ছে মোটামুটি টিভি দেখাই হারাম যেকোনো অনুষ্ঠানে। এখন তো আমাদের হুজুররা টেলিভিশনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান-টনুষ্ঠান করতেছে।
সো ধর্মের নামে যে কোনো কিছুই কি জায়েজ হয়ে যায় নাকি? তো মানে কিন্তু কথাটা হচ্ছে যে সেটা হলো এই যে কথাগুলো আমরা বলতেছি, মানে বা আমরা এসে ফতোয়া দিচ্ছি, পরে এসব ফতোয়া আবার আমাদেরকেই বদলানো লাগে আরকি। কারণ হচ্ছে আল্টিমেটলি আমরা তো এর বাইরে যেতে পারব না। আমি ব্লগ মার্কেটিং শুরু করি হচ্ছে ২০১২ র দিকে। তখন আমি গুলশানে কয়েকটা সেমিনার-টেমিনার করতাম যে ব্লগিং এর উপরে। তখন আবার ওই যে শাহবাগে ব্লগারদের আন্দোলন শুরু হলো। তো তখন কয়েকজন হুজুর ফতোয়া দিলেন যে ব্লগ মানে হলো নাস্তিক। ব্লগ মানে হলো হারাম। এইটা আবার আমাকে প্রচুর ব্যাখ্যা দিতে হয়েছে যে ব্লগ মানে নাস্তিক কেন? ব্লগ হচ্ছে বইয়ের মতো। বই তো সুলাইমান নাসরিনও লিখছে, বই ইমাম গাজ্জালিও লিখছে। সো আপনি আপনার ধর্মীয় ফতোয়া-টতোয়া যা আছে সেগুলো ব্লগে বলেন। আপনি YouTube চ্যানেলে এসে বলেন। YouTube চ্যানেল মানেই নাস্তিক কেন হবে? কারণ তখন তো অনলাইন অ্যাক্টিভিস্ট যারা তারা এক কথায় বলতো নাস্তিক। অনলাইন অ্যাক্টিভিস্ট মানেই হলো নাস্তিক। পরে অবশ্য আস্তে হুজুররা আসছে। আ তো এখন মোটামুটি আমরা অনলাইনে দেখতেছি যে আ মানে হুজুররা তাদের কনটেন্ট বানাচ্ছে। সো তার মানে কি ফতোয়া চেঞ্জ করতে হয়েছে। সো যাই হোক আমরা আজকের আলোচনা থেকে মোটামুটি আমরা আমাদের সামনে যেসব তথ্য-উপাত্ত আছে সেগুলো উপস্থাপন করলাম। আমাদের এই ফতোয়া দেয়া কাজ না। আমরা এই বিষয়ে কোনো ফতোয়া দিব না। কিন্তু আমরা বলতেছি যেটা সেটা হচ্ছে impractical। আমাদের আশেপাশে পরিমাণ ক্যামেরা আছে যে আমরা একটা ছবি দেখতেছি, ভিডিও দেখতেছি সবগুলার মাসালা একই। যদি আপনার মানে ভাস্কর্য বিষয়ে যে ফতোয়া এবং ভাস্কর্য বিষয়ে ফতোয়ার যে ভিত্তি তার সবকিছু এই একই রকমভাবে প্রযোজ্য অন্যান্য সকল প্রাণী, ছবি বা ভিডিওর বেলাতে। আচ্ছা, এখন এই সবকিছু ছবি, ভিডিও এগুলো মুছে ফেলা সম্ভব না। এগুলো কাবার চত্বরেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। মানুষ ছবি তুলতেছে, মানুষ ভিডিও বানাচ্ছে সেখানে, সেগুলা মসজিদে নববীতেও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সো এসব ফতোয়া অবাস্তব ফতোয়া, এসব ফতোয়া অকার্যকর করার মতো কোনো ফতোয়া না। আমরা সেগুলো দেখতেছি। এখন এগুলো কাবার মুফতিরাই ফতোয়া দিচ্ছে। কাবায় যে নামাজ হচ্ছে সেটা আমরা এখানে বসে দেখতেছি। সো সেগুলো ছবি, সেগুলো ভিডিও। কাবার ইমামকেও ভক্তি করে কেউ পূজা শুরু করে দিতে পারে। মানে অনেক সময় আমাদের ভক্তি পূজার পর্যায়ে চলে যায়। কাবার ইমাম একটা ফতোয়া দিল সেটাকে একেবারে আমরা আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলি। যে ভাই মাঝখান দিয়ে আর কিছু আমার বুঝার দরকার নাই। সেটা যদি আল্লাহর ফতোয়ার বিপক্ষেও যায় তবুও সেটাই আমাকে মানতে হবে। সো সেইভাবে করে আমরা এইভাবে মানুষকে আমরা আল্লাহর সমকক্ষ বানাই। সো যাই হোক, আর পূজা অর্চনার কথা যেটা বললাম, ওই যে বললাম মানুষ সূর্য চন্দ্রের, মানুষ বড় গাছ দেখলেও সেটার পূজা করে। এসব গাছ-গাছাড়া সবকিছু কেটে ফেলা সম্ভব না। এসব চন্দ্র সূর্যকে আমরা বিলুপ্ত করে দিতে পারবো না।